আইএলস স্পিকিং 10 স্ট্রং ফ্রেজেস। আপনি আইএলস স্পিকিং এর সময় যদি ভালো ফ্রেজ ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আপনার স্পিকিং এর স্কোর ইমপ্রুভ করাটা কাইন্ড অফ টাফ হয়ে যাবে। কারণ শুধুমাত্র ফ্লুয়েন্সির একটা আলাদা ক্রাইটেরিয়া আছে, কিন্তু লেক্সিক্যাল রিসোর্সের কিন্তু আলাদা একটা ক্রাইটেরিয়া আছে এবং প্রোনাউন্সিয়েশন এখানে একটা মেইন ভূমিকা পালন করে থাকে। তো সেটাই আজকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care, one of the best platform in Bangladesh for IELTS preparation, where we're trying to make your IELTS journey easy. Learn IELTS with fun, that is our motto and following that আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি IELTS টেস্ট রেজিস্ট্রেশন করতে হয়, আপনার যদি মক টেস্ট দিতে হয়, আপনার যদি প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের দরকার হয়, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। 10 পাওয়ারফুল আইএলস স্পিকিং ফ্রেজেস। আপনারা জানেন, স্পিকিং এর ক্ষেত্রে ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন এবং এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার স্পিকিং ভালো স্কোর ক্যারি করবে। সর্বপ্রথম আমরা যেটা শিখবো, টু বি অনেস্ট। তাহলে বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে? সত্যি বলতে। আপনাকে যদি কেউ কোনো কিছু জিজ্ঞেস করে বা কোনো কিছু আস্ক করে যে এই ব্যাপারে আপনার মতামত কি, আপনি কি পক্ষে বলবেন নাকি বিপক্ষে বলবেন, এই ধরনের ক্ষেত্রে বা আপনার যদি ট্রাস্ট ইস্যুস থাকে বা আপনি যদি এটাকে এমফাসিস করতে চান, জোর দিতে চান, সেক্ষেত্রে আপনি এই ফ্রেজটা শুরুতে বলতে পারেন, টু বি অনেস্ট। তার মানে হচ্ছে আমি যদি সত্যি কথা বলি, আই প্রেফার স্টাডিং এট হোম বিকজ ইটস কোয়াইটার। অনেক সময় অনেক ধরনের কম্প্যারিজন, তুলনার ক্ষেত্রে, তখন হচ্ছে আপনি এই ধরনের গ্রুপ সেটিং এর চাইতে আমার বাসায় পড়তে ভালো লাগে। আই প্রেফার স্টাডিং এট হোম বিকজ ইটস কোয়াইটার। When to use giving an honest opinion. Giving an honest opinion মানে হচ্ছে যখন আপনি আপনার নিজস্ব পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে একটা অনেস্ট অপিনিয়ন দিবেন বা সৎ মতামত দিবেন তখন। As far as I'm concerned মানে হচ্ছে এই বিষয়ে আমি যতটুকু জানি বা আমার যতটুকু ধারণা আছে, আমার জানার বাহিরে যদি কোনো কিছু থাকে সেটা আলাদা বিষয়। এক্সপ্রেসিং ইওর ওপিনিয়ন, আপনার নিজের মতামত দেওয়ার ক্ষেত্রে। এখন এখানে কথা হচ্ছে ওই যে আপনি ক্লিয়ার করে দিবেন, যেখানে যদি আমি আমার বাহিরে, আমার জানার বাহিরেও কিছু থাকে, সেটার ফ্যাক্ট আলাদা। আমি যতটুকু জানি বা আমার মতে, as far as I'm concerned, অনলাইন এডুকেশন ইজ ভেরি ইফেক্টিভ। মানে হচ্ছে আমার অভিজ্ঞতা, আমার মতামত, আমার নিজের লাইফ এক্সপেরিয়েন্স, এগুলোর উপরে ভিত্তি করে অনলাইন এডুকেশন অনেক বেশি কার্যকরী। ওকে, ফ্রম মাই পার্সপেক্টিভ মানে হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে। ফ্রম মাই পার্সপেক্টিভ, লার্নিং ইংলিশ ওপেন্স মেনি অপরচুনিটিস। তো এটা কখন? পার্সোনাল ভিউজ, গিভিং পার্সোনাল ভিউজ, তার মানে আপনি নিজে লাইফে এক্সপেরিয়েন্স করেছেন, অথবা হচ্ছে আপনার নিজের লাইফে আপনি এটা অ্যাপ্লাই করেছেন, আপনি দেখেছেন, আপনার নিজের লাইফে এটা কাজে লেগেছে, তখন আপনি বলবেন আমার দৃষ্টিকোণ থেকে বা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এই ধরনের মিনিং আসে। ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিকোণ থেকে, লার্নিং ইংলিশ ওপেন্স মেনি অপরচুনিটিস, নতুন নতুন অপরচুনিটিস ওপেন করে। ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করে। এখন একটা কিছু আরেকটা কিছুর উপর অবশ্যই ডিপেন্ড করে। যেমন আমি যদি ট্রেন পাই সকালবেলা, তাহলে আমি দ্রুত অফিসে পৌঁছাতে পারবো। যদি ট্রেন না পাই, যদি বাসে যেতে হয়, তাহলে রাস্তায় অনেক জ্যাম। এই ধরনের অনেক বিষয়-আশয় আছে। ইট ডিপেন্ডস অন দ্য পারসনস লাইফস্টাইল অ্যান্ড প্রেফারেন্সেস। এটা নির্ভর করছে ব্যক্তির জীবনযাত্রা এবং হচ্ছে পছন্দের উপর। আনসারিং ব্যালেন্সড কোয়েশ্চেনস। এখন হচ্ছে আপনি কোনো একটা কোয়েশ্চেনের হ্যাঁ না উত্তর দিতে চাচ্ছেন না, বলতে চাচ্ছেন না ইয়েস অথবা নো, সেক্ষেত্রে আপনি কি করবেন? একটা ব্যালেন্স কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য ইট ডিপেন্ডস। It depends on the person's lifestyle and preferences. One of the main reasons is that, প্রধান কারণগুলোর একটি হলো, one of the main reasons is that public transport saves money. কারণ ব্যাখ্যা করতে গেলে, আমরা যখন কোনো কিছুর কারণ ব্যাখ্যা করি, আচ্ছা তুমি এই কাজটা করছো, কেন করছো, কিসের উদ্দেশ্যে করছো বা কোন উদ্দেশ্যে করছো, explaining reasons. One of the main reasons is that public transport saves money. পাবলিক ট্রান্সপোর্টে যদি আমরা যাতায়াত করি, তাহলে কম খরচে যাতায়াত করতে পারি। ওকে, I firmly believe that, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, I firmly believe that reading books improves critical thinking. রিডিং বুক কি করবে? আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং কে ইমপ্রুভ করবে। স্ট্রং এগ্রিমেন্ট। স্ট্রং এগ্রিমেন্ট মানে হচ্ছে যদি কোনো কিছুতে আপনি ভালোভাবে কি করেন? জোরালোভাবে বিশ্বাস করেন, দৃঢ়ভাবে, এখানে কোনো ডাউট নেই। উইদাউট আ ডাউট, কোনো সন্দেহ ছাড়াই। উইদাউট আ ডাউট, টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইভস। শোয়িং সার্টেইনিটি। ওকে, কোনো কিছুতে আপনি যদি নিশ্চয়তা প্রদান করেন যে হ্যাঁ এটা এটাই হবে।
তাহলে উইদাউট আ ডাউট টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফস। টেকনোলজি কি করেছে? আমাদের লাইফ চেঞ্জ করে দিয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, শেষ পর্যন্ত বা সবকিছু বিবেচনায়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হ্যাপিনেস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মানি। মানে সুখে থাকা বা মানে আনন্দে থাকা টাকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি কোনো কিছুতে কনক্লুশন দিতে চান যে হ্যাঁ, এটা হচ্ছে এই পর্যন্তই শেষ, তখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে দিন শেষে সুখে থাকাটা বেশি জরুরি টাকার চাইতে। তবে আপনি টাকা ছাড়া সুখে থাকতে পারবেন না। মানে ব্যালেন্স দরকার লাইফে। ইফ আই হ্যাড টু চুজ, যদি আমাকে বেছে নিতে হয় কোনো কিছুর ভিতরে কম্পেয়ারিং অপিনিয়ন্স যখন আপনি দিবেন, ইফ আই হ্যাড টু চুজ আই উড ডেফিনেটলি লিভ ইন দ্য কান্ট্রি সাইড। যদি আমার অপশন থাকতো, যদি আমাকে কম্পারিজন করার সুযোগ দিয়ে অপশন দেওয়া হতো, তাহলে আমি অবশ্যই গ্রামে থাকার ব্যাপারটা বেছে নিতাম। দ্যাটস এ গুড কোয়েশ্চেন। এটি একটি ভালো প্রশ্ন। ওকে, বাইং থিঙ্কিং টাইম। যখন আপনি এই ফ্রেজটা ব্যবহার করবেন তার মানে হচ্ছে আপনি চিন্তা করার জন্য নিজের জন্য সময় নিচ্ছেন। ওকে, আপনাকে একটা কোয়েশ্চেন করা হলো, ওয়েল দ্যাটস এ গুড কোয়েশ্চেন, অথবা ইটস এ গুড কোয়েশ্চেন, অথবা আই এম রিয়েলি ইমপ্রেসড বাই ইওর কোয়েশ্চেন। এগুলো বলার মানে হচ্ছে আপনি চিন্তা করার সময় নিচ্ছেন। দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আই হ্যাভ নেভার রিয়েলি থট অ্যাবাউট ইট। এই বিষয়ে আমি কখনোই চিন্তা করি নাই বিফোর, বাট আই থিঙ্ক, বাট আমার কাছে মনে হয়। তখন আপনি আপনার মতামত দিতে পারেন একটু চিন্তা ভাবনা করে, সময় পেয়ে তারপর বললেন আর কি। তো এখন দেখেন কিভাবে ব্যবহার করা হলো সেটা আপনাদেরকে একটু দেখাই। এক্সাম্পল আনসার ইউজিং মাল্টিপল ফ্রেজেস। ডু ইউ প্রেফার লিভিং ইন আ সিটি অর দ্য কান্ট্রি সাইড? কোথায় বসবাস করতে পছন্দ করেন, সিটিতে অর কান্ট্রি সাইডে? টু বি অনেস্ট আই প্রেফার লিভিং ইন আ সিটি। আমি সিটিতে বসবাস করা পছন্দ করি। ওয়ান অফ দ্য মেইন রিজনস ইজ দ্যাট সিটিজ প্রোভাইড বেটার এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস। সিটিজ কি করবে? বেটার এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস। ফ্রম মাই পার্সপেক্টিভ পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যান্ড হেলথ কেয়ার আর অলসো মাচ বেটার। আমার দৃষ্টিকোণ থেকে পাবলিক মানে ফ্রম মাই পার্সপেক্টিভ পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যান্ড হেলথ কেয়ার আর অলসো মাচ বেটার, এগুলো অনেক ভালো। হাউএভার ইট ডিপেন্ডস অন আ পারসনস লাইফস্টাইল। এটা নির্ভর করে একজন ব্যক্তির লাইফস্টাইলের উপর। বিকজ সাম পিপল এনজয় দ্য পিস অ্যান্ড কোয়াইট অফ রুরাল এরিয়াস। গ্রামের যে ব্যাপারটা তারা এনজয় করে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক বোথ প্লেসেস হ্যাভ দেয়ার ওন অ্যাডভান্টেজেস। মানে সব জায়গারই নিজস্ব ওপিনিয়ন আছে বা নিজস্ব হচ্ছে অ্যাডভান্টেজ আছে। ওকে, তো আরো কিছু ফ্রেজ আপনাদের সাথে শেয়ার করছি, এটা শুধু বাংলা অর্থ বলে দিচ্ছি। ওয়েল লেট মি থিঙ্ক ফর আ মোমেন্ট। এটাও হচ্ছে কি অর্থ দাঁড়াচ্ছে? আচ্ছা আমাকে একটু ভাবতে দিন। কখন? যখন আপনাকে কোনো একটা প্রশ্ন করা হয় এবং আপনার চিন্তা করার জন্য সময় দরকার, তখন আপনি এভাবে চিন্তা করতে পারেন। ওয়েল লেট মি থিঙ্ক ফর আ মোমেন্ট। দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটি একটি মজার প্রশ্ন। সেম, একই জিনিস কাজ করে। আপনি যখন চিন্তা করার জন্য সময় দরকার তখন এই ফ্রেজটা আগে বলতে পারেন। অ্যাকচুয়ালি, আসলে, জেনারেলি স্পিকিং, সাধারণভাবে বলতে গেলে। যখন আপনাকে প্রশ্ন করা হয় when do you wake up in the morning? Generally speaking at 8 a.m. In some cases I wake up 4 a.m. In some cases I wake up 12. It depends. But generally speaking, 8 a.m. Okay. In my experience, আমার অভিজ্ঞতায়, for instance, উদাহরণস্বরূপ, to give you an example, একটি উদাহরণ দিই। On the other hand, অন্যদিকে, in contrast, বিপরীতে, overall, সার্বিকভাবে। তো এই যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। যদি ব্যবহার করেন তাহলে আশা করা যায়। এখন কিছু টিপস আছে। আপনি একটা আনসারে সব ব্যবহার করবেন না। ইউজ 1 to 3 স্ট্রং ফ্রেজেস ন্যাচারালি ইন ইচ আনসার। বড়জোর মানে ৩ টা, এর বেশি না। ডোন্ট ওভার ইউজ দেম। ওকে, কম্বাইন দিস ফ্রেজেস উইথ স্পেসিফিক এক্সাম্পলস ফ্রম ইয়োর ওন এক্সপিরিয়েন্স। এই ফ্রেজগুলোর সাথে যদি আপনার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন সবচেয়ে ভালো হয়। Focus on fluency and pronunciation rather than trying to use many advanced expressions at once. Focus on fluency and pronunciation. আপনার ফ্লুয়েন্সি এবং প্রনাউন্সিয়েশনে মনোযোগ দিন, খুব বেশি অ্যাডভান্স ওয়ার্ডের চাইতে। Practice answering common IELTS speaking questions while incorporating these phrases until they become natural. তো practice answering common IELTS speaking questions while incorporating these phrases মানে হচ্ছে আনসার দেওয়ার সময় এগুলো ব্যবহার করার চেষ্টা করুন until they become natural। যতক্ষণ পর্যন্ত এটা বিষয়টা আপনার কাছে ন্যাচারাল মনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। তো আপনাদেরকে কিছু লেসন শেয়ার করলাম। এখন এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয় দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। তো একটু কষ্ট করে আমাদের সাথে থাকবেন এবং
any problem IELTS related, we're just one comment away from you. আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে. Thank you for watching until now. Let's meet in some other video. To that, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.